বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না। আমরা কোনো বেকায়দায় নেই। আশা করি প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না। নির্বাচনে কোনো অনিয়ম কিংবা নির্বাচন প্রভাবিত করার কোনো সুযোগ থাকবে বলে আপনি মনে করেন কিনা? নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি, এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন, এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি, সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক, যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন, সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এবার যে নির্বাচনটা হচ্ছে সেটা মূলত দলীয় প্রতীকে তেমন হচ্ছে না। এটা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। তো কাজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে। আর যে প্রভাব বিস্তারটাকে প্রতিরোধ করার জন্য আমরা সর্বান্তকরণের চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু হয়। প্রভাব বিস্তারের কারণে কিছু কিছু অ্যাকশন আমরা নিয়েছি, যেমন বিভিন্নভাবে ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করা হয়। এরই মধ্যে একজনকে আমরা ডাকিয়ে এনে তার বক্তব্য শুনে তার প্রার্থিতা বাতিল করেছি, এবং এই মেসেজগুলো আমরা রীতিমতো প্রায় প্রতিদিনই আমাদের মাননীয় কমিশনাররা, আমি নিজেও, জেলা প্রশাসক, পুলিশ সুপার, তাদের সাথে কথা বলে থাকি। এটা কিন্তু নিশ্চিত করতে হবে যেন নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয়, এবং বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রে কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয়, সেই বার্তাটা যারা রিটার্নিং অফিসার তাদেরকে দেওয়া হয়েছে, এবং তারা যেন প্রিজাইডিং অফিসারদেরকে এই বিষয়টি স্পষ্ট করে বলে থাকেন। স্যার, এবারের নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হয়েছেন, এবার আলোচিত এই ইস্যুটা, এক্ষেত্রে নির্বাচন কমিশন এটা নিয়ে কোনো ধরনের বেকায়দায় আছে কিনা? কারণ আইনশৃঙ্খলা বৈঠকেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ধরনের অবজারভেশন দেওয়া হয়েছে যে এটা নিয়ে মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করতে পারে। এইটা নিয়ে নির্বাচন কমিশন কোনো বেকায়দায় আছে কিনা? নির্বাচন কমিশন এটা নিয়ে কোনো বেকায়দায় নেই। এটা হলো না, বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না। আমরা কোনো বেকায়দায় নেই। এটা একটা ভালো দিক যে রাষ্ট্রীয় যে সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, সেটা যখন বিঘোষিত হয়েছে স্পষ্টভাবে, সেটা বরং নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার ক্ষেত্রে সহায়ক হবে। তারপর যদি বলে থাকেন কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন, আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমেও যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকবো। আমাদের একটা কেন্দ্র আছে মনিটর করার, এবং আমরা এখান থেকেও কেন্দ্রীয়ভাবে মনিটর করব। আশা করি প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না। আইন অনুযায়ী তো যে কেউ ইলেকশন করতে পারবে। জি, 7 জানুয়ারি ভোট যেটা পাঠ করলেন আর আগামীকাল সারা দেশে উপজেলা ভোট, তুলনামূলক কোনো পার্থক্য আছে? না, তুলনামূলক পার্থক্য ওটা হচ্ছে জাতীয় সংসদের ভোট, আর আগামীটা হচ্ছে স্থানীয় সরকারের ভোট। জাতীয় সংসদের ভোট আর এর মধ্যে পার্থক্য তো সেদিক থেকে থাকবেই, কিন্তু জাতীয় সংসদের যে ভোট যেটা হয়েছে সেখানে পার্থক্য, স্থানীয় সরকারের ভোটগুলোতে কন্টেস্টটা একটু বেশি হয়ে থাকে। সেই দিক থেকে যে উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা, এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে। সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ, সহিংসতা না হয়।